বিপুল সমর্থনের মাঝেই প্রার্থীকে পেয়ে গেছি স্বয়ং। দিদি, সবার আগে যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে, যেটা সবাই জানতে চায়, আহ যাদবপুরে কি এবার পদ্ম ফুল ফুটছে? ফুটবেই, যাদবপুরে এবার ফুটবেই। যাদবপুর এবার গেরুয়াময়। যাদবপুরের মাটি উদ্বাস্তু মানুষের মাটি, যারা সব ছেড়ে এখানে এসেছিল নিজেদের প্রাণটুকু বাঁচাতে, নিজেদের সম্মান রক্ষা করবার জন্যে, তাদেরকে একটা দিনের পর দিন ধরে তাদেরকে ভুলিয়ে দেয়া হয়েছে। আজকে তারা আবার সেই লড়াইটা লড়বে। আর এছাড়া যাদবপুরের মাটি পরিবর্তনের হাত ধরতে জানে, সেটা অতীত ইতিহাস আছে তার। 1984 সালে বাম বাগ্মী নেতা সোমনাথ চ্যাটার্জিকে পরাজিত করেছিলেন রাজনীতিতে নবাগতা আজকের মুখ্যমন্ত্রী, সেদিনের নবাগতা রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আপনি যদি ইতিহাসের পাতাটা একটু উল্টে উল্টে দেখেন, দেখবেন একদম যাদবপুর লালগড় নয়। যাদবপুর পরিবর্তনের হাত ধরতে জানে, যাদবপুর পরিবর্তনের হাত ধরবে। 2026-এর 29শে এপ্রিল প্রতিটি ইভিএমে ফুটবে পদ্ম, প্রতিটি পরিবারে নামবে মা লক্ষ্মীর আশীর্বাদ। এবং এটা জানতে চাইবো, এই যাদবপুর কেন্দ্রেই বুদ্ধবাবু পরাজিত হয়েছিলেন এবং এই সেই দলেরই প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে সর্বরী মুখার্জির মানে উদ্বাস্তুদের সম্পর্কে কোনো আইডিয়াই নেই। কি বলবেন সেই প্রসঙ্গে? এখন জানি না, উনি কোটিপতি মানুষ, ওনার বলা কথা। আমি উদ্বাস্তু বাড়ির মেয়ে। এখন উনি আমাকে বলছেন আমি জানি না, মানে উনি আমার পরিবারকেও অগ্রাহ্য করছেন। এখন দেখুন, এটা ওনাদের কালচার হতে পারে। আমার কালচার, আমার দল আমাকে রাজনৈতিক যে শিষ্টাচার শিখিয়েছে, তাতে আমার উল্টো দিকে যে দুজন প্রতিনিধিত্ব করছেন তারা আমার থেকে বয়সে বড়, আমার থেকে তারা রাজনীতিতেও প্রাজ্ঞ। তাদের সম্পর্কে আমি কোনো কটূক্তি করব না, শুধু বলবো সময় উত্তর দেবে। উদ্বাস্তু মানুষের আবেগ আমি জানি কি জানি না, এবং যাদবপুরের মানুষের সঙ্গে আমার যে হৃদয়ের সংযোগ, হৃদয়ের সম্পর্ক, সেটা কতখানা সেটা প্রমাণ হবে আগামী 4 তারিখ। মানুষ দেখবে যাদবপুর সেদিন গেরুয়াময় হবে। এটা সবাই, মানে যারা উল্টো দিকে আছেন তারা সব থেকে বেশি বুঝতে পারছেন। এক সময় একজন অটোওয়ালা বলেছিলেন যে কি কোত্থেকে, বাইরে থেকে নাকি, সেই মেয়েটি আজকে যাদবপুরের প্রার্থী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার সমর্থনে আসছেন আপনি। শিল্প সংস্কৃতি জগতের মানুষ, কমেডি, ট্র্যাজেডি, ভিলেন, কোনো রোলে বাকি নেই। তার সমর্থনে আসছেন সংস্কৃতি জগতের একজন কিংবদন্তি, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত মিঠুন চক্রবর্তী, বিজেপি নেতা, বিজেপিরও বহু মানুষের আদর্শ, পুরো সমস্ত বিজেপি কর্মীদের আদর্শ মিঠুন চক্রবর্তী। এই অনুভূতিটা নিয়ে কিছু একটু শুনতে চাই। দাদা আমার প্রাণ। আমি মিঠুন চক্রবর্তী, এই যে মানুষের আবেগ দেখতে পাচ্ছেন, মিঠুনদা বাংলার আবেগের আর এক নাম। মিঠুনদার কাছে আমি কৃতজ্ঞ। দাদা নিজে ইচ্ছে প্রকাশ করেছেন যাদবপুরে আসবেন। আমরা তো চাইবই দাদাকে, আমরা তো চাইবই, প্রতিটা প্রার্থী চাইবে দাদাকে। কিন্তু আনন্দের কথা এইটা, দাদা নিজে আগ্রহ প্রকাশ করেছেন আমি যাদবপুরে যাব। ফলে এটা যাদবপুরে আমাদের কর্মী কার্যকর্তা, আমাদের কাছে এটা ভীষণ আনন্দের ব্যাপার। আমরা অপেক্ষা করছি, দাদা এলে আমরা এই মিছিল শুরু করব এবং এইটা জনপ্লাবন হয়ে যাবে আমার বিশ্বাস। সর্বরী মুখার্জি, আমার শেষ প্রশ্ন, সর্বরী মুখার্জি যাদবপুরের জয়ী হলে যাদবপুরে কি কি বদলে যাবে এবং সর্বরী মুখার্জি সহিষ্ণু হয়ে বিধায়ক হিসেবে সমালোচনা কি মাথা পেতে নেবে? এক, নিশ্চিন্ত থাকুন, ভয় মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, সিন্ডিকেট মুক্ত যাদবপুর গড়ে তুলব। এবং যাদবপুরের মানুষ তাদের স্বাধীন মত প্রকাশের বাধা হয়ে দাঁড়িয়েছে। যা 11তে ছিল তা আবার 26-এ, তাই যে ঘটনা 11তে ঘটেছিল তা আবার 26-এ ঘটবে। এছাড়া আমি বিধায়িকা হব যাদবপুর বিধানসভার, সুতরাং সেটা শুধু বিজেপির নয়। আমি যাদবপুরের প্রতিটি মানুষকে অনুরোধ করব, ভরসা রাখুন, আস্থা রাখুন, সবাই মিলে এক নতুন যাদবপুর গড়ে তুলব। যাদবপুরে নতুন সূর্যের ভোর হবেই।
দিদি অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই জনপ্লাবনের সঙ্গে আমাদের জন্য সময় বার করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন মৃত্তিকা টিভি। ধন্যবাদ।